গ্রিন শিপ বিল্ডিং খাত বাংলাদেশের শিল্পায়নে নতুন সম্ভাবনার এক নাম, যা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আরও বেগবান করতে পারে, যার মাধ্যমে দেশের বেকারত্বের হার কমার পাশাপাশি আসবে বৈদেশিক মুদ্রা। শনিবার রাজধানীর এক 5 তারকা হোটেলে দেশের জাহাজ নির্মাণ শিল্পের গুরুত্ব তুলে ধরে এক সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। সেমিনারে যোগ দিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে। এতদিন বিশাল সম্ভাবনার এই খাতকে বিগত সরকার গুরুত্ব দেয়নি। জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে। আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই। বিগত সরকার এই খাতগুলোকে গুরুত্ব না দেয়ায় খাতগুলো পিছিয়ে ছিল। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এই শিল্পের এক্সপার্টিসরা। এখন থেকে 2030-এর মধ্যে যত কার্বন ছাড়ে জাহাজগুলো, এটা কমিয়ে আনতে হবে 30%-এ, এবং 2050 সালে যে এটাকে 0%-এর কাছাকাছি আনতে হবে। মানে আমাদেরকে গ্রিন শিপ বানাতে হবে। বাংলাদেশও কোয়ালিফাই হয়ে রেডি হয়ে আছে, 10টা শিপইয়ার্ড বানানোর মতো এখন ক্ষমতা আছে। বিদেশে গেলে রেমিটেন্স যোদ্ধার যে ভ্যালু, গার্মেন্টসের পরে আমাদের রেমিটেন্স যোদ্ধার টাকাগুলো আসতে দেখে আমরা একটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় এসেছি। তাহলে এই ভালোটা যদি শিপ বিল্ডিংয়ের লোক যারা যাবে, তারা একজনে 5 জনের সমান টাকা বাংলাদেশে আসতে পারবে, ফরেন কারেন্সি আনতে পারবে। শিপ বিল্ডিংয়ের উপর 2011-তে আমরা প্রথম রিসার্চ করেছিলাম, পলিসি মেকিং করেছিলাম, যেটা ইমপ্লিমেন্ট হয়েছে 2011-তে। পরবর্তীতে এখন যে পলিসিটা আছে 2024-এ, সেইটাকে ইমপ্লিমেন্টেশন যাতে প্রপারলি হয়, এবং যেহেতু শিপ বিল্ডিং এবং অলসো গ্রিন শিপ বিল্ডিং, আর কোনো শিপ ওদের ইয়েতে অ্যাক্সেস পাবে না। সেই জন্য গ্রিন শিপ বিল্ডিং যে টোটাল মার্কেট ডিমান্ড উইচ ইজ 200 বিলিয়ন, তার মাত্র 2%-এর মতো আমরা এই বর্তমানে অর্ডার পাচ্ছি। বিপুল সম্ভাবনার এই অর্থনৈতিক খাতের দ্বার খুলে দিচ্ছে দেশের তরুণরা। শিপস নিয়ে আমার ছোটোবেলা থেকেই ফ্যাসিনেশন। চিটংয়ে বড় হয়েছি, পতেঙ্গা বিচ, তারপর কর্ণফুলী নদী। সো এই কারণে আমি সবসময় চাচ্ছিলাম এমন একটা পেশা চুজ করব যেখানে আমি জাহাজ নিয়ে থাকতে পারি। আমাদের ব্যুরোক্রেটিক সমস্যা, ধরেন কাস্টমসে মাল ছুটাইতে প্রবলেম হয়, তার মাঝে মাঝে আমাদের ইঞ্জিনিয়ার্স বা ওয়ার্কারদের এফিসিয়েন্সি কম ছিল। বাট আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো আস্তে আস্তে অনেকটুকু ইমপ্রুভ হয়েছে। তারপর ব্যাংকিং ইনএফিসিয়েন্সিও আছে, মানে ধরেন আমার যেই সময় যেই জিনিস লাগবে ওটার এলসি খোলা বা পেমেন্ট করা, মাঝে মাঝে আমার অবস্থা হেলদি থাকলেও ব্যাংক ডিলে করে জাস্ট বিকজ অফ ব্যুরোক্রেসি। সরকারের সহযোগিতা পেলে গার্মেন্ট শিল্পের মতো জাহাজ নির্মাণ শিল্প দেশের বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে, যা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। বাংলাদেশের জন্য অনেক জাহাজ এবং ড্রেজার তৈরি করেছি সাকসেসফুলি। এখন আমরা বিদেশি অর্ডারও এক্সিকিউট করছি, আমরা আফ্রিকান মার্কেটের জন্য এক্সিকিউট করছি, আমরা ডাচ মার্কেটের জন্য কাজ করছি। তো এখানে আমরা বেশ কিছু চ্যালেঞ্জেসও ফেস করি, যেরকম হচ্ছে অনেক সময় দেখা যায় যে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের কাউন্টার গ্যারেন্টি টিস্যুসগুলো যেগুলো আছে সেগুলা, তারপর অ্যাট দি সেম টাইম দেখা গেছে যে পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের ইনসেন্টিভটা কম, তুলনামূলকভাবে কম। সেখানেও আমি মনে করি আমাদের পলিসি মেকারের কাজ করার অনেক সুযোগ আছে। রাকিব হাসান, RTV, ঢাকা।